everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. তো আজকে আমি তোমাদের কাছে আমার একটা ডিনারের রেসিপি নিয়ে এসেছি। আজকে খুব ইচ্ছা হলো যে একটু মিক্সড ভেজিটেবল এগ পোলাও খাওয়ার। তো সেই জন্য আমি এটা করছি আর মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মিক্সড ভেজিটেবল এগ পোলাও বানাতে গেলে কী কী লাগে ফার্স্টে দেখো, আমি এখানে এই সবজিগুলো কেটে রেখেছি ভেজিটেবলস। এটা হচ্ছে ফুলকপি, এটা হচ্ছে পেঁয়াজ শাক, পেঁয়াজ কলি দুটোই আছে, অ্যান্ড এইটা হচ্ছে গাজর। আর এইখানে এই যে রাইসটা আমি বয়েল করে রেখেছি, এর সঙ্গে কড়াইশুঁটিটা দেখো দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন আছে। তো আমি এবার শুরু করছি। ফার্স্টে আমি দেবো এতে একটা তেজপাতা, তারপরে দেবো একটা কাশ্মীরি লঙ্কা, একটা ডালচিনি, দুটো ছোট এলাচ দিলাম। দিয়ে এবার আমি এতে দেবো একটু অল্প জিরে, খুব সামান্য দিয়ে দিলাম। এবার মানে জিরেটা লালচে টাইপের মানে কালার এসে গেছে। এবার পেঁয়াজ রসুনটা এতে দিয়ে দেবো। পেঁয়াজ রসুন, তার সঙ্গে দেবো আমি এই ফুলকপিটা। ফুলকপিটা একটু যখন লালচে ভাব হয়ে আসবে, তো তখন আমি পেঁয়াজ শাক আর পেঁয়াজটা দিয়ে দেবো, মানে পেঁয়াজ কলির যে পেঁয়াজটা, একটা একটু বাড়িয়ে দিলাম। এটা খেতে এইরকমভাবে করলে মানে কি বলবো, আলাদা আর কিছু করার দরকার হয় না। মানে আমার তো তাই মনে হয় যে এতে এত রকম সবজি দেওয়া আছে, এইগুলো দিয়ে মানে খেলে পেট ভরে যায়। ফুলকপিটা এখানে তো হচ্ছে। এবারে এইখানে মানে ফুলকপিটা একটু লালচে না হলে ভালো তো লাগবে না, কাঁচা কাঁচা থাকবে। সেই জন্যে ফুলকপিটা একটু আমি বেশি একটু ভেজে নিচ্ছি। আমি আজকে মানে একটা রেসিপি করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি শেয়ার করেছি পাইনাপেল কেক, টুটি ফুটি পাইনাপেল কেক। খেতে এত সুন্দর হয়েছিল। এখন যদিও পাইনাপেলের টাইম নয়, বাট আমি পাইনাপেল ক্রাশ দিয়ে করেছিলাম। দ্যাটস ভেরি গুড, মানে এত সুন্দর টেস্ট হয়েছে, একদম সফট, খুব ভালো হয়েছিল খেতে। আচ্ছা, এইবারে এখানে ফুলকপিগুলো মোটামুটি হয়ে এসেছে। এইবারেতে আমি দেবো এখানে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা দেবো, পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি। সব সবজিগুলো একসঙ্গে ভাজা হয়ে গেলে তারপর
মানে রাইসটা। আর রসুনটা কেন দিয়েছি, রসুনটা দিলে একটা আলাদা টেস্ট এনে যায়। এটাতে কিন্তু আমি একদমই ঘি ইউজ করিনি, বিকজ এতে মানে আমি একটু অন্য টাইপের ফ্রাইড রাইসটা করছি, মানে আমাদের একদম যে মানে বেঙ্গলি টাইপের সেরকম করছি না। মানে পোলাও করলে ঘিটা মাস্ট একবারে, কিন্তু ফ্রাইড রাইসে সবসময় ঘিটা লাগে না। আমার মনে হয় সানড্রপ, মানে আমরা সানড্রপটা বরাবর ইউজ করি মানে বহু বছর ধরে। তো সানড্রপ দিয়ে করলে আমার মনে হয় খেতে আরও ভালো হয়। সবজিগুলো সব একটু ভাজা ভাজা হোক। এবারে আমি একটু কারি পাতা অল্প করে এতে দিয়ে দিলাম। কারি পাতাতে টেস্টটা খুব ভালো আসে। সবজিগুলো মোটামুটি সব মানে মানে ভালোই ভাজা হয়ে গিয়েছে। আর আমি ওই কড়াইশুঁটিটা আমি বরাবর মানে পোলাও যখন করি ওই ভাতটা সেদ্ধ করার সময় দিয়ে দিই। তাতে কী হয়, কড়াইশুঁটিটা আলাদা করে সেদ্ধ করার কোনো দরকার হয় না, ভাতের সঙ্গে খুব ভালো নরম হয়ে যায়। মোটামুটি সবজিগুলো ভালোই ভাজা হয়ে গেছে। এইবারেতে এগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমি দেবো এই রাইস, মানে কড়াইশুঁটির সঙ্গে রাইসটা। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার এতে আমি নুন মিষ্টিটা দেবো। নুনটা অ্যাকর্ডিং মাই ওন টেস্ট, নুনটা দিয়ে দিলাম। এবারে চিনিটা দেবো। এইবারে আমি কয়েকটা কিশমিশটা দিয়ে দেবো। এইটা এত রকম এতে ভেজিটেবলস দেওয়া আছে, তো সেই জন্য এর সঙ্গে আমি আর কোনো মানে কারি জাতীয় কিছু বানাইনি, কারণ এইটা খেলেই হয়ে যাবে। এইবারে এই স্টেজে আমি এখানে ডিমের অমলেটটা দেখো করে রেখেছিলাম, এটাকে আমি খালি ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার আজকে ডিনারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। দিস ইজ সো গুড। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি।
সুন্দর স্মেল আসছে। তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের ডিনারের রেসিপি। দেখো আমি খুব ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এগ ফ্রাইড রাইস উইথ ভেজিটেবলস, সো ইয়ামি অ্যান্ড সো টেস্টি অ্যান্ড সো হেলদি। দেখো আজকে এটা আমার ডিনারের রেসিপি, তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আবার আমি তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করো, আমার সঙ্গে থেকো। টেক কেয়ার, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, গুড নাইট অ্যান্ড বাই বাই।